হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায় ও মার্টিন থেকে একটি মডেল সেট এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি সমাধান করব। এটি পেজ 311, বারাসাত এমজিএম হাই স্কুলের। চলো, তোমরা জানো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটি হবে জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন ও ওশেনিয়া, এই তিনটি অধ্যায় ছাড়াও প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পৃথিবীর অন্দরমহল, অস্থিত পৃথিবী, শিলা, চাপ বলয়, বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এইগুলি অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায়। তাছাড়াও তোমাদের 5 নম্বরের মানচিত্র অঙ্কন থাকবে, যেগুলি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া থেকে নেওয়া হবে। তো এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিকের সিলেবাস, যেটি তোমাদের পাঠ্য বইয়ের শেষের দিকে দেওয়া রয়েছে। তো চলো এবার আমাদের প্রশ্ন উত্তর পর্বটি সেরে নিই। মডেল সেট বারাসাত, মডেল সেট 1, বারাসাত এমজিএম হাই স্কুল, 311 নম্বর পাতা। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। তো আজকেকার প্রথম প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো, 10টি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানটির নাম কি? ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন, প্রথম উপাদান হলো অক্সিজেন। আর যদি বায়ুমণ্ডলে প্রধান উপাদান যদি জিজ্ঞাসা করে তাহলে এখানে হবে নাইট্রোজেন। 2 নম্বর প্রশ্ন, জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় তা হলো সিমেন্ট শিল্প, নির্মাণ কার্য, সার তৈরি, সবগুলি। তো সঠিক উত্তরটি হয়েছে সবগুলি। 3 নম্বর প্রশ্ন, সিরোকিউমুলাস একটি বেশি, মাঝারি, নিম্ন উল্লম্ব উচ্চতার মেঘ। তো সঠিক উত্তরটি হবে এটি নিম্ন উচ্চতার মেঘ, অপশান সি। 4 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত পূর্ব চীন সাগরে যে নামে পরিচিত? অপশান এ সাইক্লোন, বি হ্যারিকেন, সি টাইফুন, ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি হবে টাইফুন, দক্ষিণ চীন সাগরে। আর সাইক্লোন নামে পরিচিত হচ্ছে বঙ্গোপসাগরে, আর হ্যারিকেন নামে পরিচিত হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম? সঠিক উত্তরটি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 6 নম্বর প্রশ্ন, সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম কি? তো সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো ইয়াকুত, সি, অপশন সি। এস্কিমো অবস্থিত তুন্দ্রা অঞ্চলে এবং ফিন অবস্থিত ফিনল্যান্ড অঞ্চলে। তো সঠিক উত্তরটি হবে 7 নম্বর প্রশ্ন, জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল? অপশান এ 1986, অপশান বি 1984, অপশান সি 2011, অপশান ডি 2012। তো সঠিক উত্তরটি হবে অপশান সি 2011 সালে। ইউক্রেনের চেরনোবিলে দুর্ঘটনা ঘটে, আর 1984 সালে ঘটে মধ্যপ্রদেশের ভূপালে। 8 নম্বর প্রশ্ন, নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তার নাম কি? মারে, কুপার, আয়ার, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে কোনোটিই নয়, কোনোটি নয়। ডার্লিং নদীটি নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে, আর মারে উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ার আল্পস পর্বত থেকে। 9 নম্বর প্রশ্ন, কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয়? মার্শাল, কিরিবাটি, সামোয়েদ, গুয়াম। তো সঠিক উত্তরটি হবে সামোয়েদ, বাকিগুলি সব মাইক্রোনেশিয়ার অন্তর্গত। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি আমাজন অরণ্য বিন্যাসের সর্বাধিক প্রভাব বিস্তার করে? তো সঠিক উত্তরটি হবে বাণিজ্যিক কৃষি, অর্থাৎ এই অঞ্চলে কৃষি ব্যবস্থা বাণিজ্যিকভাবে করার জন্য অরণ্যকে ধ্বংস করছে। এবারে 2-এর দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর প্রশ্ন, 10টি করতে হবে, 10টি 10 নম্বর। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের প্রায় শতাংশ স্থান দখল করে রয়েছে গুরুমণ্ডল। সঠিক উত্তরটি হবে 84%। 2 নম্বর প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে বিযুক্ত রেখাটির নাম কি? সঠিক উত্তরটি হবে লেহম্যান বিযুক্ত রেখা। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি? সঠিক উত্তরটি হবে 6370 কিমি। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা? সঠিক উত্তরটি হবে আরাবল্লী। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়ার নাম কি? বহির্জাত প্রক্রিয়া যেমন নদী, বায়ু, হিমবাহ, এর মধ্যে যে কোনো একটি লিখলেই হবে। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি?
মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরির নাম হলো, সঠিক উত্তরটি হবে প্যারিকুটিন। এবারে 8 নম্বর প্রশ্ন, 2015 সালের নেপালের ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো রিক্টার স্কেল অনুযায়ী 7.8। ড্যাশ হলো একটি অসংঘাত শিলা, চুনাপাথর হলো একটি অসংঘাত শিলা। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকা সৃষ্টি হয়? গ্রানাইট শিলা থেকে লোহিত মৃত্তিকা সৃষ্টি হয়, আর ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন, ফিলাইটের রূপান্তরিত রূপ হলো সিস্ট। এবারে 3-এর দাগে রয়েছে বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 312 পাতার 5টি করতে হবে, 5টিতে 5 নম্বর। প্রথম প্রশ্ন, উত্তর গোলার্ধে আয়ন বায়ু প্রবাহিত হওয়ার সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে। তো প্রশ্নটির উত্তর হবে শুদ্ধ। সাহারা মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ু হলো চিনুক, অশুদ্ধ। 3 নম্বর, অ্যানাবেটিক বায়ু রাত্রেবেলায় প্রবাহিত হয়, এটিও অশুদ্ধ। 4 নম্বর, বায়ু সীমান্ত দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে, এটা বেশ শুদ্ধ। 5 নম্বর, শীতের শুরুতে দিল্লিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়, এটি হবে শুদ্ধ। এবারে 4-এর দাগের 2-1টি শব্দের উত্তর দাও, 5টি করতে হবে। ইগলু কি? তো ইগলু হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অধিবাসীদের বরফাবৃত ঘর, বরফের তৈরি ঘর। 2 নম্বর, পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি? তো পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম মৌসুমী জলবায়ু অঞ্চল। 3 নম্বর, কত সালে উত্তরাখণ্ডের গাড়োয়ালে চিপকো আন্দোলন হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1973 সালে। 4 নম্বর, আর্থ সামিট কোথায় হয়েছিল? তো আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে হয়েছিল। 5 নম্বর, নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহবিশিষ্ট হ্রদের নাম কি? নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহবিশিষ্ট হ্রদের নাম হলো তাওপো। তো এই ছিল তোমাদের আজকেকার 8ম শ্রেণীর ভূগোলের রায় ও মার্টিনের মডেল সেট 1-এর প্রশ্ন উত্তর।